নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রিয়াঙ্কা এবার সোমনাথকে বলছে যে মহারাজ আর পূজা যা করছে একসাথে করছে, দুজনে মিলে করছে, আমাদেরকেও যেটা করার একসাথে করতে হবে, আলাদা আলাদা করলে হবে না। তাছাড়া আমাদের দুজনের সাথে যা হয়েছে ওদের জন্যই তো হয়েছে, তো আমাদেরকেও এক হয়েই লড়তে হবে। তুমি আমাদের উপরে হওয়া অপমানের বদলা নেবে না? সোমনাথ বলছে হ্যাঁ, নিতে হবে। প্রিয়াঙ্কা বলছে তোমাকে আরও একটা খবর দেওয়া হয়নি, ওরা উকিলের চেম্বারে গিয়েছিল। সোমনাথ তো এটা শুনে অবাক। কি বলে? হ্যাঁ, আবিরের চেম্বারে কোনো একটা কেস নিয়ে কথা বলছিল। আচ্ছা, ওরা এই বেলুনে বারুদ মেশানো, তারপর ওই অটোতে স্টাফ রাখার ব্যাপারটা, মানে এই সমস্ত কেস দিয়ে দেবে না তো? তাহলে কিন্তু আমাদের জেলে যাওয়া থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। তখন সোমনাথ বলছে না না, মানে বিছানায় বসেছিল এতক্ষণ, এবার বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলছে না, আমি কিছুতেই জেলে যাব না। তখন প্রিয়াঙ্কা বলছে আরেকটা খবর, ওদের সাথে না রোহানও ছিল, কোনো একটা কেসের ব্যাপারে ওরা আলোচনা করছিল। তখন সোমনাথ অবাক হয়ে যায়। রোহান? রোহান আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। মনে মনে বলছে যে আমি তো এমনিতেই কেসে জর্জরিত, এরা আবার নতুন কোন কেস নিয়ে গেল? বিক্রমের কেসটা নয় তো? এরকম ভেবে ভয় পাচ্ছে সোমনাথ। এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা তার শাশুড়ির পেডিকিওর করে দিচ্ছে। শিব, সোমনাথের বাবা সবাই বসে আছে ওখানে। এরপর চিয়া আসে, এসে বলছে যে আমারও কিছু কাজ আছে, আমাকে করে দিও তো। প্রিয়াঙ্কাকে বলছে। এরপর মহারাজের বাবা বলছে আমার মনটা না আজকে খুব লুচি লুচি করছে, তো আহ, মানে বলছে যে লুচি আর আলুর দম এটা খেতে খুব ইচ্ছে করছে। পূজা বলছে ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তখন সুবিনয় মানে পূজার শ্বশুরমশাই বলছে না না, তুই কেন বানাবি? আজকের ব্রেকফাস্ট প্রিয়াঙ্কা বানাবে। প্রিয়াঙ্কা তো এটা শুনে একদম অবাক, বলছে আমি? বলে হ্যাঁ, আজকে ব্রেকফাস্ট বাড়ির বড় বউই বানাবে। শিব বলছে তার সাথে ধনেপাতা চাটনি হলে কেমন হয়? মহারাজের বাবা বলছে তাহলে তো জমেই যাবে, কিন্তু সেটাও বড় বউই বানাবে। তখন পূজা বলছে না না, তা কেন, আমি গিয়ে হাত লাগাচ্ছি। তখন বলছে না, একদম না। পূর্ণিমার নিয়ম অনুযায়ী যার পকেট যেরকম সে সেরকমভাবেই কাজ করবে। কি তাই তো পূর্ণিমা? পূর্ণিমা বলছে তবুও পূজার জায়গাটা পূজারই থাকবে, কারণ অন্তত পক্ষে তাও প্রিয়াঙ্কা এক জায়গায় চাকরি তো করে। সুবিনয় তো আবারও শুনে অবাক। তখন সোমনাথ বলছে এই জন্য আমার মা বেস্ট, আমার মার বিচারের দিকটা একদম ভালো, খুব ভালো। পূর্ণিমা বলছে সবার বুদ্ধি ফিরবে, মানে সোমনাথ যখন বলছে আমিও একটা চাকরি করে নেব, সোনা তো চাকরি করে, এরপরে যার পকেট যেরকম সেরকমই থাকবে, মানে যার জায়গা যেরকম সেরকমই থাকবে। তখন সোমনাথের মা বলছে পূর্ণিমা, সবার বুদ্ধি ফিরবে কিন্তু এদের বুদ্ধি ফিরবে না, মানে এখনো পূজা মহারাজকে টন্টিং করে কথা বলছে এত কিছুর পরেও। তখন পূজা বলছে আপনি ভুল করছেন মা, টাকা দিয়ে সংসারের কাজের বিচার আমি করতে পারবো না। আমার পকেটে যদি কোটি টাকাও আসে, তবুও আমি সংসারে সবার জন্য রান্নাবান্না করব, কারণ এতেই আমার সুখ। টাকা পয়সা কামানোটা যেমন কঠিন, তেমন ভালোবাসা কামানোটাও কঠিন। এরপর মহারাজ আসে, বলছে হাসি মুখে সবকিছু মেনে নিলে না সব কাজ তোমাকেই ঘাট ধরে করাবে। পূজা তখন বলছে করাক, আমি আমার সংসারের জন্য সবকিছু করতে পারি। পূজা বলছে। মহারাজ বলছে সে তুমি তোমার সংসারের জন্য করতে পারো, কিন্তু তোমাকে বারবার করে অপমানিত হতে দেখতে আমার মোটেও ভালো লাগছে না। এরপরে মহারাজের বারণ করা সত্ত্বেও তো পূজা রান্নাঘরে যাবেই। বলছে যে আমি যা করছি ঠিক করছি, আর একদিন মা নিজের ভুলটা বুঝবেই। পূজা বলছে বুঝবেন যে পকেট অনুযায়ী কাজের ভাগ হয় না, মনের আনন্দ অনুযায়ী ভাগ করে নিতে হয়। পূজা শ্বশুরমশাই বলছে তুই একটা রত্ন জানিস তো, তোর মতো যদি মনটা বাড়ির সবাই পেত না, তাহলে তো কোনো ভাবনাই থাকতো না। এদিকে দেখা যাচ্ছে কথাবার্তা হতে হতে কলিং বেল বাজছে। এবার তো মহারাজ বলছে সোমনাথকে কি রে, যা খুলতে যা। সোমনাথ বলছে আমি যাব? বলে কে যাবে না হলে, আমি যাব, যা চুপচাপ খুলতে যা। এই বলে যখন মহারাজ একদম মারের হাত দেখাচ্ছে, সোমনাথ ভয়ে দরজা খুলতে চলে যায়। তখন তো দরজা খুলেই যিনি এসেছেন উনি বলছেন যে সোমনাথ মুখার্জি, আপনার জন্য একটা লেটার আছে। সোমনাথকে হাতে দিয়ে চলে যায়। এবার সোমনাথ যেই লেটারটা খোলে, দেখে যে মানে হাজিরা দিতে হবে কোর্টে, সেই লেটারটাই এসেছে। সোমনাথ তো শুনে অবাক। সোমনাথকে তখন সবাই জিজ্ঞাসা করছে, তার মারা বাবারা, যে কি এলো, কি লেটার। তখন সোমনাথ বলছে আসলে অনেক চাকরিতে অ্যাপ্লাই করছে তো, তার মধ্যে একটা জায়গা থেকে লেটার এসেছে, সব কিছু ফাইনালাইজ হয়ে গেলে আমরা জানিয়ে দেবো। এই বলে তো ভয় ভয়ে ভেতরে চলে যায়। পূর্ণিমা কিন্তু অবাক হয়ে, মানে পূজা মানে প্রিয়াঙ্কা আর কি, অবাক হয়ে দেখছে সোমনাথকে। এদিকে সোমনাথের বাবা বলছে মহারাজদেরকে যে কি রে, কোনো সারপ্রাইজ আছে নাকি আবার? পূজা বলছে হ্যাঁ, সারপ্রাইজ তো বটেই, প্রাইজও বটে। এদিকে সোমনাথ ঘরে গিয়ে তো খুব চিন্তা করছে, আমাকে আবার হাজিরা দিতে হবে, মানে নিশ্চয়ই এগুলো সব মহারাজদের কাজ। মহারাজ তো চিন্তা করছে যে আমরা কেসটা জিতবো তো। পূজা বলছে হ্যাঁ, অবশ্যই জিতবো, এবার আমাদেরকে কেউ আর হারাতে পারবে না। তবে শুধু তোমাকে আদালতে জিতলেই হবে না, বাড়ির আদালতেও জিততে হবে। আমাদের লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, মিথ্যের বিরুদ্ধে সত্যের। পূজা বলছে আমার বিশ্বাস শেষ পর্যন্ত যাই হোক না কেন, মানে জয় হয় সত্যেরই। মহারাজ বলছে আমার শুধু চিন্তা একটাই,
মায়ের জন্যে। এই জন্য এতদিন আমি চুপ করেছিলাম। মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, মা এই ব্যাপারগুলোকে কি করে মেনে নেবে? পূজা বলছে, তুমি তোমার মায়ের কথা ভেবে যখন এতদিন ধরে স্যাক্রিফাইস করেছো, তখন তোমার মায়ের কিচ্ছু হবে না, তুমি দেখো। বলছে, আর শুধু মা কেন, এই বাড়ির কারোর যদি যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই তো আমরা এই লড়াইয়ে নেমেছি। এরপর মহারাজ আর পূজা তো কথা বলছে আড়াল থেকে, সোমনাথের ঘরের বাইরে থেকেই। তখন প্রিয়াঙ্কা আসে সেখানে, দরজা ঠকঠক করছে। সোনা, কি হলো, দরজাটা খোলো, দরজা কেন বন্ধ করে রেখেছো? কিছুক্ষণ পর তো সোমনাথ দরজা খোলে। তখন প্রিয়াঙ্কা বলছে, কি হলো, কি লুকোচ্ছ তুমি আমার থেকে? দেখি লেটারটা কিসের এসছে। বলে, বললাম তো চাকরির ইন্টারভিউ লেটার, ইন্টারভিউটা দিয়ে আসি তারপর তোমাকে বলছি। বলে, দেখো আমার কাছ থেকে কিন্তু কিছু লুকিও না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। তখন বলছে, না না, বলছি তো সারপ্রাইজ আছে, আসি ইন্টারভিউটা দিয়ে। এই বলে সোমনাথ চলে যায়। প্রিয়াঙ্কা তখন মনে মনে সন্দেহ করছে, কি হলো ব্যাপারটা, যেভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, আমার তো সন্দেহ হচ্ছে ও কিছু লুকোচ্ছে না তো আমার থেকে। প্রিয়াঙ্কা বলছে, সব আবিরের চেম্বারে তো সবাই গেছিল, তারপরে কোনো কিছু করেনি তো ওরা, এরকমটা ভাবছে। এবার মহারাজ এদিকে পূজাকে বলছে, তুমি সোমনাথদাকে মানে দাদাকে যেভাবে সারপ্রাইজ দিয়েছো সোমনাথ মুখার্জিকে, ও কিন্তু সারা জীবন মনে রেখে দেবে। পূজা তো হাসছে। মহারাজ বলছে, এবার কিন্তু তোমার পালা। পূজা বলছে, আমার আমার আবার কি সারপ্রাইজ? মহারাজ বলছে, আছে আছে, আরে বাবা, সারপ্রাইজটা বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে নাকি? এবার মহারাজ পূজাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই মন্দির চত্বরে নিয়ে যায়। দেখছে যে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর একদম মন্দিরের কোনায় কোনায় এদিক সেদিক চারপাশ দিয়ে ক্যামেরা লাগানো হয়েছে, যেটা পূজার খুব শখ ছিল। আর পূজারিনী যে অ্যাপটা, সেটা আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। এতদিন তো ক্যামেরাগুলো বন্ধ ছিল, এখন ক্যামেরাগুলো মানে বন্ধ ছিল বলতে চুরি হয়ে গিয়েছিল, আবার ক্যামেরাগুলোর ব্যবস্থা করে সেই পূজারিনী অ্যাপটা চালু করা হয়েছে। পূজা তো খুব খুশি। এবার খুশি হয়ে সবাইকে বলছে আর কি, যে পূজারিনী অ্যাপটা আবার চালু হয়েছে, আপনারা বাড়িতে বসে মায়ের দর্শন করতে পারবেন। তো দর্শনার্থী যারা এসছে তারা তো বলছে, তাহলে তো খুব ভালোই হলো, পায়ে ব্যথা নিয়ে তো ইচ্ছে থাকলেও মাকে দর্শন করা যায় না, তাহলে এবার বাড়িতে বসে করতে পারবো। তখন আরেকজন বলছে, তাহলে পুজো দেওয়ার ব্যাপারটা কি হবে? মহারাজ বলছে, সেই ব্যবস্থাও আছে তো, আপনারা আপনাদের সাধ্যমতো পুজো দিতে পারবেন সেই অ্যাপের মাধ্যম দিয়ে, আর প্রসাদ, মায়ের চরণের ফুল সব কিছু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। তখন এটা শুনে তো দর্শনার্থীরা আরও খুশি হয়ে যায়, যে বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না, তাহলে তো খুবই ভালো হলো। এরপর তো পূজা একটু এগিয়ে গিয়ে চারপাশটা দেখতে থাকে আর ভাবতে থাকে। মহারাজ তখন বলে পূজার কাছে গিয়ে, যে কি ভাবছো? পূজা বলছে, আমাদের সব স্বপ্ন একে একে পূরণ হবে, তুমি দেখো, কালচক্রের চাকা কোনোদিনই থেমে থাকে না। মহারাজ তখন বলছে, মানে? পূজা বলছে, কিছু না। এই বলে পূজা বলে, তুমি দাঁড়াও, আমি মায়ের পুজোটা সেরে আসছি। তারপর ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে পূজা, যে মা, তোমার কৃপা থাকলে তাহলেই এই উড়ান সম্ভব, এই জীবন তো তোমারই দান, তাই এই জীবনের উড়ানও তোমার হাতেই লেখা। বলছে, কৃপা করো মা, আমি যাতে আমার স্বপ্নের উড়ান উঠতে পারি। তো এইভাবে প্রার্থনা করছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বটা পুরো দেখতে হলে অবশ্যই তোমরা যথাসময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।